গাইস, এখন আপনারা দেখছেন যে নদীটা, এটা হলো মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদটি এখন আমরা হেঁটে পার হব। শুনতে অবাক লাগলো, এটাই বাস্তব। এই কপোতাক্ষ নদের ভাসমান সুরিবনা ব্রিজ, যার উপর দিয়ে এখন আমরা হেঁটে আপনাদেরকে দেখাবো। দেখেন কিভাবে নদীর ভিতর দিয়ে একেবারে সরাসরি হেঁটে, কোনো নৌকা না, লঞ্চ না, কোনো কিছুই না, সম্পূর্ণ পায়ে হেঁটে আপনাদেরকে দেখানো হবে কপোতাক্ষ নদের ভাসমান সুরিবনা ব্রিজ কতটা মজবুত। দেখেন আমাদের এক ম্যাডাম ও স্যার পার হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। এরপর হাঁটার সময় আসলে খুবই ভীত মনে হয়, কখন তলে ডুবে যাব, যে কোনো মুহূর্তে আপনার পা হঠাৎ করে নিচে পড়ে যেতে পারেন। খুব সাহসের সহিত এমনি যাওয়া হচ্ছে। দেখেন কি অবস্থা। এই দেখেন আমি এখন বর্তমান নদীর মাঝখানে অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি আসলে নদীর মাঝখানেই আছি। দেখেন গাইস, কি এতটা সহলা যে তারপর দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু সে তলিয়ে যাচ্ছে না। কিন্তু সাহস লাগছে, দু এক জায়গায় হঠাৎ করে পা ডেবে যাচ্ছে, আর পা ডেবে যাওয়া মানে নদীর তলে চলে যাওয়া। দেখেন আমাদের এক স্যার ও ম্যাডাম কীভাবে পার হচ্ছে। দেখেন 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 ম্যাডাম পরিজন, ম্যাডাম উঠে গেছে, স্যারও উঠছে, কিন্তু আমি এখন উঠতে পারি নাই, জানি না ওর কপালে কি আছে। আরে 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 আমি সত্যিতে ডুবে গেলাম। ও মা, কি অবস্থা! আমি তো সত্যি নদীর মধ্যে ডুবে গেছি। হায় হায়, আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। কি, অথচ সকালে আমি পার হয়ে গেছি, তখন কিন্তু আমি ডুবি নাই। এখন আমার প্যান্ট ট্যান্ট সম্পূর্ণ ভিজে গেছে নদীর ভিতরে। হঠাৎ করে শ্যাওলার ভিতর দিয়ে পা ঢুকে যেয়ে গাইস, এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের ভাসমান সুরিবনা ব্রিজ। আপনাদের দেখার ইচ্ছা হলে আসতে পারেন, কিন্তু এটা সাময়িক কিছুদিনের জন্য, পরে অবশ্যই হয়ে যাবে, তখন আবার নদীর মতন হয়ে যাবে। এমনি বাঁশের ব্রিজ ছিল, এখন বর্তমান বাঁশের ব্রিজ ভেঙে এই অবস্থা। এই দেখে